যুবক ছেলের কবরে মাটি দেয় না দেয় না দেয় না? তার মানে 70 বছরের পিতা বেঁচে আছে, 20 বছরের টকবগে যুবকটা ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আজকের আমাদের ভিতরে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, শুকলো কাঠ হয়ে গেছে। ও ছেলেরা, ও মেয়েরা, ও মায়েরা, ও বোনেরা, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করুন, শেষ সাক্ষাৎ মনে করুন, শেষ বৈঠক মনে করুন। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলেন। 300 বছর মতান্তরে 350 বছর কেঁদেছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন। কত বছর কেঁদেছিলেন? 350 বছর। তারপরে দোয়াটা কবুল হলো মক্কা শরীফে আরাফাতের ময়দানে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়ায় বিশ্বনবীর ওসিলা দিয়ে দোয়া চাইতে আব্বাজানের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। একটু জোরে বলুন। আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? আমরা অগণিত। ক্ষমা চাইছি কদিন, কেঁদেছি কদিন। আজকে রাতে যদি মৌত হয়ে যায়, আজকে রাতে যদি ইন্তেকাল হয়ে যায়, কি জবাব দেবেন আপনি? আপনি চিন্তা করছেন আপনি ধনী বলে কবর আপনাকে ছেড়ে দেবে? কবরের ভিতরে কি ধনী গরিবের কোনো বিচার আছে? জোরে বলুন, জোরে বলুন। আপনি কি মনে করছেন আপনার চামড়া সাদা বলে আপনাকে কবর ছেড়ে দেবে? কবর কি চামড়া দেখে? কি দেখে? কবর ধনী গরিব দেখে না, ডাক্তার মাস্টার দেখে না, সাদা কালো দেখে না, কবর দেখে আমল। কি দেখে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন আমি হায়াত মউত সৃষ্টি করেছি, আমি তোমাদের পরীক্ষা করব। ওই পরীক্ষাতে কি হবে? তোমাদের ভিতরে কোন ব্যক্তি আহসানু আমালা, নেক আমল করে, ভালো আমল করে, ওটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মউত সৃষ্টি করেছি। আল্লাহ পাক কোরআন শরীফে অপর জায়গায় বলেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও আমার বান্দারে, হাসো কম, কাঁদো বেশি। একটু সুবহানাল্লাহ বলেন। হাসো কম। আমরা কি করি? একটু বলুন, কথা বলুন। হাসিটা বেশি। ও মায়েরা, ও যুবকেরা, ও আমার বোনেরা, তোরা যত বেশি হাসবি, আনন্দ ফুর্তি করবি, দিলটা মরে যাবে, অন্তরটা মরে যাবে। আল্লাহর ভয় থাকবে না, কবরের ভয় থাকবে না, হাসরের ভয় থাকবে না, মিজানের ভয় থাকবে না, সিরাতের ভয় থাকবে না। তোরা তখন গুনার সমুদ্রে পড়ে হাবুডুবু খাবি। আল্লাহর ভয় না থাকলে গুনাহ হবে না? হবে না? তাও কথা বলেন। যত বেশি কাঁদবেন, যত বেশি কাঁদবেন, ওই মরা দিলটা জিন্দা হয়ে যাবে। একটু বলুন না সুবহানাল্লাহ। এই দেখেন, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে জমিন কি হয় আপনারা দেখেন না? জমিন মরে যায়, ফেটে চৌচির হয়ে যায়, ফেটে চৌচির হয়ে যায় জমিন। আবার যখন আষাঢ় মাস, শ্রাবণ মাসে আল্লাহর আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয়, ওই মরা জমিনটা জিন্দা হয়ে, ওই মরা জমিন থেকে সবুজ লতার জন্ম হয়। সুবহানাল্লাহ বলে। ওই রকম বেশি হাসলে দিল কি হয়? মরে যায়, অন্তর মরে যায়, কোনো ভয় থাকে না। ও তখন
গুনার সমুদ্রে পড়ে হাবুডুবু খাবে, গুনার সমুদ্রে পড়ে। জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যে ইসালে সওয়াব কায়েম করেছিলেন 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব, ওই ইসালে সওয়াবে মুজাদ্দিদুজ্জামান ছিলেন 52 জেলার পীর। সুবহানাল্লাহ বলেন। কত জেলার বলেছি আমি? 27 বছর হজ করছি বাবা, এই 27 বছর হজ করছি আমি এখনো 52 জেলা ঘুরতে পারিনি। আমি খুব ছোটবেলা থেকে ওয়াজ করি, আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগের থেকে মাহফিল করি আমি। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মাদ্রাসায় পড়লেন না, তার আগে আপনি ওয়াজ করলেন কি করে? আমার দাদুজি আলেম, আব্বাজি আলেম, চাচাজি আলেম, আমার বংশ পরম্পরায় আলেম আছে। হ্যাঁ, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেছে, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন। আমি কাবার দরজা ধরে আমি দোয়া করেছি, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার বংশে তুমি আলেমের নসলকে কায়েম রেখে দিও। আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ আমার ছেলেকেও আলেম বানিয়েছে। ও আল্লাহ চাইলে আর কয়েক বছরের ভিতরে আল্লাহ হায়াতে রাখলে আপনারা ওকে দেখতে পাবেন। তো আমি আমার আব্বাজানের সঙ্গে মাহফিলে যেতাম, তালবেলেম হয়ে যেতাম। আব্বাজান তখন মাহফিলে সাইকেলে করে, সাইকেলে, ওই সাইকেলের পিছনে কি থাকে? ক্যারিয়ার, ক্যারিয়ার। ওরে বাবা রে, অস্ত ওইখানে হচ্ছে। হ্যাঁ ও মায়েরা, আপনাদের হজ একটু বন্ধ করেন, আজকের আমার হজ একটু শোনেন, পরে আপনারা হজ করবেন। আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনারা আমার হজ শোনেন না, এই কখনো পুরুষদের পাশে মেয়েদের প্যান্ডেল করবেন না। মিনিমাম পুরুষদের প্যান্ডেলের থেকে মেয়েদের প্যান্ডেলের দূরত্ব রাখবেন 8 কিলোমিটার। কতটা বলেছি? কথা বলে না, মিনিমাম 8। কারণ জানবেন যেখানে 3 জন মহিলা থাকবে ওটা ধর্মতলার 5 রাস্তার মোড়। আমি সব মাকে খারাপ বলছি না, অনেক মায়েরা আছেন গোপনে গোপনে আলেম ওলামাদের ওয়াজ শুনে তারা তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তারা গোপনে গোপনে ওয়াজ শুনে, গোপনে গোপনে নিরালা নির্জনে বসে বসে। মায়েরা আপনাদের ওয়াজ একটু বন্ধ করুন। হ্যাঁ, কি কথা বলছিলাম আমি? তো আমি আমার আব্বাজানের সঙ্গে তালবেলেম হয়ে যেতাম। আব্বাজান ওয়াজ করতেন আর আমি শুনতাম, আমি এই জায়গাটা ক্যাসেট করতাম। আর ঠিক তার পরের দিনে আব্বার যেখানে মাহফিল থাকতো, আমি আব্বাজানের আগে 10 মিনিট 20 মিনিট আমি উঠে ওই আব্বাজানের যে ওয়াজ গত দিনে শুনেছিলাম ওইটা পুরো নকল করে দিতাম। এইভাবে আমার জীবনের সর্বপ্রথম আমাকে নজরানা দিয়েছিল 5 টাকা। কথা বলেছি? 5 টাকা। ওই 5 টাকা এনে গভীর রাতে মায়ের হাতে দিয়েছিলাম, আম্মা আজকের এই মাহফিল থেকে আমাকে 5 টাকা দিয়েছে মা। আম্মা জান, আমি দেখলাম মায়ের চোখের দিকে তাকিয়ে দেখি মায়ের 2 চোখ ভরা পানি। মা 2 চোখ ভরা পানি নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তোকে আলেম বানাবে। মা আব্বার পিছনে লেগে লেগে আমাকে আমিনিয়া মাদ্রাসায় দিলেন। 11 বছর মাদ্রাসায় পড়লাম, পড়ার লাইফ থেকেও মাহফিল করতাম। আর আজকের এই কম বেশি 26-27 বছর হলো, 26-27 বছর আমি এই বক্তৃতা জগতে আছি। আজকে তো আল্লাহ পাকের সামনে ঘুরে ঘুরে দেখছি, আহারে আমাদের অধিকাংশ মানুষ ইবাদত আমল বলে কিচ্ছু নেই, পুরো ছিবড়ে হয়ে গেছে। আর যাদের জীবন ভরা ইবাদত, জীবন ভরা আমল, তারা আখিরাতের ভয়ে কেঁদেছেন না কাঁদেননি? বলুন বলুন বলুন। আখিরাতের ভয়ে, আখিরাতের ভয়ে কেঁদেছেন। এই দেখেন নবী পাকের কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার ভাইরা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর শিশু এবং কিশোর বয়সের সঙ্গী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর গানে সুরের সঙ্গী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মক্কা মদিনার সঙ্গী। আল্লাহ পাক
মরণের পরেও নবীর সঙ্গী বানিয়ে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পরিকার আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, তারপরে কে শুয়ে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। আগে নবীকে সালাম দিতে হবে, তারপরে আবু বকর হুজুরকে সালাম দিতে হবে, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরকে সালাম দিতে হবে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন আবু বকর হুজুরকে বলছেন, ও ভাই আবু বকর, আমার জীবনে আমার সারা জীবনের ইবাদত আপনাকে দিয়ে দেব, আপনার জীবনের একটা রাতের ইবাদত আমাকে দেবেন? কথাটি কে কাকে বললেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ও ভাই আবু বকর, আমি ওমরের সারা জীবনের ইবাদত আপনাকে দিয়ে দেব, বিনিময়ে আপনার একটা রাতের ইবাদত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি পারবো না। কেন জানেন? আল্লাহ নবী একদিন বলেছিলেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না বাবা। মক্কার বেঈমান বেদিন কুফারে কুরাইশদের জুলুমে অত্যাচারে আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনাতে চলে যাব। ও বাবা আবু বকর, আমি যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। বাবা আবু বকর, কথাটা যেন ভুলে যেও না। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যেদিন আবু বকর সিদ্দিক হুজুরকে বলেছিলেন, এই কথাটা বলার 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে। কমাস 6 মাস। গভীর রাতে আল্লাহ নবীর ঘরটা কাফেররা ঘিরে ফেলেছে, নবী পার হলেই ধরবে, মেরে দেবে। এই যে কাফেররা নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, এই ছবিটা, দৃশ্যটা আল্লাহ পাক দেখছেন না? দেখছেন না? আমাদের আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমাদের রব ঘুম থেকে পবিত্র। একটু জোরে বলুন। আল্লাহ পাক সব দৃশ্য দেখলেন, দেখে সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার শাদীদুল কুওয়া রুহুল আমিন হযরত জিবরাইল সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল সালাম শিগগিরই চলে যাও। আমার হাবিবকে কি বলো, আমি আমার হাবিবকে আর মক্কাতে থাকতে দেবো না, আমার হাবিবকে মদিনাতে হিজরত করতে বলো। জিবরাইল সালাম এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, সব কথা খুলে বলে, হুজুর কাফেররা আপনার ঘরটা ঘিরে দাঁড়িয়ে, বার হলে আপনাকে মেরে দেবে হুজুর, কিন্তু আল্লাহ পাক আদেশ করেছেন আপনাকে এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করতে। আল্লাহ নবী কেঁদে ফেললেন, ইস ওরা আমাকে মারবে। আচ্ছা আপনারা বলুন তো, যারা নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের উপকার করেছিলেন না ক্ষতি করেছিলেন? বলুন। যারাই নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, ওদের মূল্যবান সম্পদটা আমানত আছে কার কাছে? ওই নবীর কাছে। আমার নবীকে ওদের আমানতের মালকে খেয়ানত করেছিলেন। আলীকে ডেকে বললেন, আলী আমি কিছু নাম বলছি, একটা লিস্ট করো তো, আমি চলে যাচ্ছি আলী, এই আমানতের মালগুলো ওদেরকে বুঝিয়ে দেবে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিবরাইল সালামকে বললেন, ভাই জিবরাইল সালাম, আমি যে যাব, আল্লাহ যে আদেশ করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি তো বলছো ওরা ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, ভালো তো, ওরা আমাকে ধরে মেরে ফেলবে, আমি যাব কি করে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, ওই বালুটা লাগাতে হবে কোথায়, দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। একটু সবাই মিলে বলা যায় না? আপনার শুধু কাজ হবে এক মুষ্ঠ বালু ওদের দিকে মারা, বাদবাকি কাজ কার? আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা খুলে এক মুষ্ঠ বালু নিলেন, একটা দোয়া পড়লেন, কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ ওই নবীর হাতের বালু টোটাল কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। একটু মহব্বতে বলুন। ওদের ভিতর দিয়ে নবী বেরিয়ে গেলেন সোজা কার বাড়ি? এই যে যাবেন কথাটা বলেছেন কমাস আগে বলেছিলাম,
আস্তে আস্তে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় দাঁড়িয়ে জোরে আওয়াজ করতে পারেন না, আস্তে করে ডাকলেন আবু বকর। আস্তে করে ডেকেছেন, যেই না ডেকেছেন সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছে। একটু সবাই মিলে বলেন না, একটু জোরে বলেন না। ও আমার মায়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাত মোবারকটা ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, আমি আজকে আসবো কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছো, আল্লাহ নবীর নূরের বদনের দিকে যে টুকরিয়ে কেঁদে উঠে বলেছিলেন, 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন ও আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর আমি আবু বকর ওই দিন থেকে খুব পেরেশানিতে ছিলাম, টেনশনে ছিলাম। হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি রাসূলুল্লাহ যদি ঘরের দরজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। হুজুর আমি এই কথা মনে করে 6 মাস আপনার ইন্তজারে ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। 6 মাস ঘুমাইনি, কমাস। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি কি বলেছিলেন জানেন? ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি, সারা পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি, সকলের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে বলুন। এই আবু বকর সিদ্দিক হচ্ছেন আশারায়ে মুবাশশারাতের ভিতরে একজন। আল্লাহ নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। এই আবু বকর সিদ্দিক হুজুর হলেন নবী ঘোষিত, বলুন, জান্নাতি সাহাবী। একটু সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, নবী ঘোষিত জান্নাতি সাহাবী যিনি, তার কি আখিরাতের ভয়, চিন্তা, দুশ্চিন্তা থাকার কোনো প্রয়োজন আছে? আর কোনো প্রয়োজন ছিল না তো। তিনি গভীর রাতে কাঁদতেন। কি করতেন? কাঁদতেন। কি বলে কাঁদতেন? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে ইনসান না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলের গাছ করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। বাড়িতে গিয়ে একটু বালিশে মাথা দিয়ে হুজুরের এই কথাটা ভাববেন। ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবে না যুবক। নবী ঘোষিত জান্নাতি সাহাবী কাঁদতেছেন। ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবে না, নবী ঘোষিত জান্নাতি সাহাবী। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনার কষ্ট হচ্ছে না তো? এতগুলো মানুষ, আর একটু জোরে জোরে পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
मुझे ना जगाए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा, जोरे जोरे। একটু ভাবুন, একটু চিন্তা করুন, নবী ঘোষিত জান্নাতি সাহাবী কাঁদতেছেন, আর আমার ভিতরে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, পুরো শুকলো কাঠ হয়ে গেছি, এখনো পরিবর্তন হলাম না, এখনো সোজা হলাম না। ভাববেন, একটু ভাববেন, একটু ভাববেন। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত, বলুন বলুন, আমরা কিন্তু সেই আখিরাত ভুলে গেছি ভাই। আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি, দুনিয়ার খেলা করতে গিয়ে আখিরাত ভুলে গেছি। আপনারা দেখবেন আমাদের ঘরের আনাচে কানাচে দেখবেন ছোট ছোট ছেলেরা, আপনার ছোট ছোট মেয়েরা দেখবেন খেলা করে, রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে, কথা বলে না, সবজি বানায়। দেখেছেন কোন প্র্যাকটিক্যালে দেখেছেন? হ্যাঁ, ওদের ভিতরে কেউ আব্বা সাজে, ওদের ভিতরে কেউ মা সাজে, ওদের ভিতরে কেউ ছেলে সাজে, ওদের ভিতরে কেউ মেয়ে সাজে। হ্যাঁ, বিশাল রান্না হচ্ছে, জানো কয়েক কোটি লোক খাবে, ছোট্ট ছোট্ট বাচ্চা। ওরা তো আখিরাত সম্পর্কে ওদের তো কোনো জ্ঞান নেই, আছে কোনো জ্ঞান আছে? দুনিয়ার খেলা করছে ওরা। রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে ওই 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে। কি সে দুলো, গাছের লতা পাতা ছেঁড়া সবজি একটু একটু করে দিয়েছে, খেতে যাবে, ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই খা, আর একজন বলে আমি যাব না তুই যা। ছোট্ট ছোট্ট বাচ্চা যা, ওদের দুনিয়ার খেলায় মজবুত। ওই সময় যদি ওই ছেলেটার আসল পিতা পিছনে দাঁড়িয়ে আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ওই ছেলেটা সঙ্গী সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি নানার বাড়ি। নানার বাড়ির কথা বললে খেলবে না পালাবে? ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি আওয়াজ দেয়, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। আজ আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি বাবা, আল্লাহ ভুলে গিয়েছি, কবর ভুলে গিয়েছি, হাসর ভুলে গিয়েছি, সিরাত ভুলে গিয়েছি, মিজান ভুলে গিয়েছি। আমাদের যেদিন ডাক আসবে, আজরাইলের ডাক, ওই দিন আমাদের বক্তব্য হবে, ও আমার ছেলেরা মেয়েরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? জোরে বলেন। থাকলো, হাঁটলো, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনের আরেকটা কথা বলছি, আহারে কি জীবন তৈরি করেছিলেন,
কি জীবন। তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। কোন যুদ্ধ? তাবুক। তাবুক আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন, আল্লাহ নবীকে সহযোগিতা করতে লাগলেন। মেয়েরা কেউ কানের খুলে, কেউ নাকের খুলে, কেউ গলার খুলে, কেউ হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে নাই। আর নবী বললেন, আর আবু বকর কোথায়? এ আবু বকর কোথায়? তোমাকে তো দেখছি না। হুজুর একটুখানি দূরে একটা পিলিয়ানের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু বকর হাজির আছি। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? হুজুর আমি হাজির আছি। হুজুর ও আবু বকর, সবাই মিলে সহযোগিতা করলো বাবা, তুমি তো কিছু দিলে না। হুজুরের দু চোখ ভরা পানি, হাতে একটি থলি, দু চোখ ভরা পানি, হাতে একটি থলি। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী থলিটাকে খুলে দেখেন, ওই থলির ভিতরে কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু জব পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা খুব নগণ্য দান, অল্প দান। অথচ আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা আজকের তোমরা সবাই মিলে আমাকে যা দিয়েছো, সকলের চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। একটু জোরে বলুন, জোরে বলুন। যে সাহাবীরা বেশি দিলেন তাদের মনে প্রশ্ন জাগবে না? জাগবে না? আমরা এত এত দিলুম, আমাদেরটা পছন্দনীয় হলো নি, আবু বকর একটা পছন্দ হয়ে গেল। আল্লাহ নবী ওই সাহাবীদের ডাকলেন, ও ওমর, বাবা আলী, বাবা উসমান রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হুজুর আমি আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। ও বাবা আলী, তুমি আমাকে কতটা দিলে, বাড়িতে কতটা রেখে আসলে? হুজুর আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বিবি বাল বাচ্চার জন্য বাড়িতে রেখে এসেছি। ও বাবা উসমান গানি, তুমি আমাকে কতটা দিলে, বাড়িতে কতটা রেখে আসলে? হুজুর আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। এবারে আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও বাবা আবু বকর, তুমি আমাকে কতটা দিলে, বাড়িতে কতটা রেখে আসলে? কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর বাড়িতে আমার সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি, বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সেই মানুষটা কাঁদতেছেন গভীর রাতে, ভাবা যায়? এই ছেলেরা, যদি বাঁচতে চাস মাহফিলায় মেয়েদের পিছনে ঘুরিসনি, মরবি। তোরা কোন ধান্দায় ঘুরতেছিস আমরা জানিনি নাকি? আমরা নাকে ভাত দিই? কোন ধান্দায় ঘুরতেছিস তোরা? বাঁচতে যদি চাস তো মাহফিলা,
আল্লাহ রহমত হবে, আল্লাহ রহমত হবে। আবু বকর সিদ্দিক কাঁদছেন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। এই সমস্ত কথাগুলো ভাবলে না একটা পা তোলা যাবে বাবা। হ্যাঁ, আরে ভয় লাগবে না, লাগবে না? হ্যাঁ, নবী ঘোষিত জান্নাতি সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী যার সম্পর্কে বলেছেন আনা খাতামুন নবিয়্যিন আল্লাহ নবিয়্যা বাদি, আল্লাহ রাসূল বলেছেন আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদি নবিয়ান লাকানা উমারুন নবিয়ান, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহর নবী বলছি, ওমর নবী হতো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই কথার দ্বারা ওমর হুজুরের পাওয়ার কম না বেশি? বলুন, বিশাল পাওয়ার, যার ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, বিশাল পাওয়ার। হুজুর এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখের পানি গড়িয়ে 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 চোখের দুই কিনারায় ঘা হয়ে গেল। কেতাবে এসছে কি হয়ে গেল? ঘা হয়ে। ওই যে আল্লাহ বলেছেন হাসো কম কাঁদো বেশি, এত কেঁদেছেন, কেঁদে চোখের পানি গড়িয়ে গড়িয়ে চোখের দুই কিনারায় ঘা হয়ে গেছে। কেতাবে এসছে হুজুর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন, 1 সপ্তাহ 10 দিন সেন্সলেস। যখনই হুঁশ ফিরে পেতেন হাত তুলে কাঁদতেন আখিরাতের ভয়ে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না, মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতে। একটু সুবহানাল্লাহ বলেন না। সারা রাত অলিতে গলিতে হেঁটে হেঁটে কি দেখতেন? ও মুরব্বীরা কি দেখতে? কার কত মারা যায়, কে কোন অবস্থায় আছে, হ্যাঁ, আহা, কে কোন অবস্থায়, কে কোন হালে আছে। আমি ওমর এখন মদিনার জনগণের রাখাল। হুজুর একদিন মদিনার মসজিদে নববী শরীফের মেম্বরে দাঁড়িয়ে এত কান্নাকাটি করছিলেন, এত রোনাজারি করছিলেন, হুজুরের চোখের পানি দেখে অন্য সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। হুজুর যখন মদিনার মসজিদে নববী শরীফ থেকে বাইরে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজকে মদিনার মসজিদে নববী শরীফে এত কাঁদছিলেন কেন, এত রোনাজারি করছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, ও নবী পাকের সাহাবীরা, আমি ওমর মদিনার জনগণের রাখাল, আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে। ও নবী পাকের সাহাবীরা, আমি ওমর মদিনার রাখা, মদিনার জনগণের রাখাল, আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, আমি টেনশনে পড়ে গিয়েছি। এই দায়িত্বে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে। ওই ভয়ে, ওই চিন্তায় আমার চোখের পানি গড়িয়ে যায়। কি যদি না খেয়ে মারা যায়? ছাগল না, বলো ছাগলের বাচ্চা, ছাগল না। মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, আমাকে হিসাব দেওয়া লাগবে। ওই ভয়ে কাঁদতেছি। একটু জোরে বলুন। ও আমার ভাইরা,
ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মদিনার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। একদিনের ঘটনা, হুজুর মদিনার রাস্তা দিয়ে হেঁটে যান, হঠাৎ কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে কৌতূহল বেড়ে গেল, কেন দুটো বাচ্চা কাঁদে, কেন দুটো বাচ্চা রোনাজারি করে? আমি ওমর মদিনার জনগণের রাখাল, দায়িত্ব আছে খোঁজ খবর নেওয়ার। গুটি গুটি পায়ে আগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। এরকম রাস্তার পাশে একটা ভাঙাচোরা বাড়ি, বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে আগিয়ে গিয়ে দেখে ওই ঘরের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খায়। আর ওদের দুটো নয়ন দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যায়। আর একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। রাষ্ট্রপতি ওমর হুজুর আমার থাকতে পারলেন না, অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলুন না। ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো তেমন কিছু আমার কাছে নাই। আমি বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে উনানির উপরে হাঁড়ি তুলে দিই, ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিই, আমি নিচে দিয়ে জাল দিচ্ছি, ওই পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। হুজুর আমার বললেন, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না মা? এই দৃশ্যটা যদি আমি দেখতে না পেতাম, কিয়ামতের দিন ওমর ধরা পড়ে যেত। ও মদিনার রমণী কাঁদবেন না, সবর করুন। হুজুর আমার রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তাটা নিজের পিঠে কোণে তুলে নিয়ে রাষ্ট্রপতি ওমর নিজের পিঠে আটার বস্তা নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আটার বস্তা কার পিঠে? হ্যাঁ, রাষ্ট্রপতি ওমরের পিঠে। এই ছেলেটা বাড়ি গিয়ে ভাববি, আটার বস্তা দিয়ে বললেন, ও মদিনার রমণী, আটা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন মা। আটা ফুরিয়ে গেলে আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। একটু মহব্বতে বলুন না, একটু জোরে বলুন না। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে কাঁদতেছেন, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে বন জঙ্গলের ঘাস করে যদি পাঠাতে, অন্তত বনের পশুরা খেয়ে ফেলতো, অন্তত মরণের পরে ওমরকে আর হিসাবটা দিতে হতো না। অথচ এই ওমর রাদিয়াল্লাহু আনহু হলেন
নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আল্লাহ রসুল বলেছেন রাওয়াইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি, আল্লাহ নবী বলেছেন আমি নিজে চোখে দেখেছি ওমর জান্নাতের ভিতরে ঘুরছে। একটু জোরে বলুন। अल्लाह नबी बोलছেন रवाइतु उमर यसीरु फिल जन्नते, मैंने देखा हजरत उमर को जो जन्नत के अंदर घूमता रहा। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটা কাঁদছেন, বাড়ি গিয়ে ভাববি। যুবকেরা একটু ভাববেন, বিবেককে জিজ্ঞাসা করবেন, বিবেককে জিজ্ঞাসা করবেন কি হচ্ছে বলুন তো এই সাইডটা। ছেলেরা আওয়াজ সামলান, যা করবেন আস্তে আস্তে করবেন। আমার যুবকেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা যারা এসছেন একটু ভাববেন। মা সারা জীবন তো আজ শুনেছেন, মা বাড়ি গিয়ে একটু ভাববেন। একটা বিষয় আপনাদেরকে বলে যাচ্ছে, আপনি কোথায় ছিলেন, আপনি কোথায় এসেছেন, আপনি কোথায় যাবেন, তিনটে জায়গা কি এক? কোথায় ছিলেন আপনি, কোথায় এসেছেন, ছিলেন কোথায়, আছেন কোথায়, যাবেন কোথায়? একটু ভাববেন বাড়ি গিয়ে, ব্রেন খুলে যাবে, পাগলামো ভালো হয়ে যাবে। সারা জীবন শুনেছ, এখনো পর্যন্ত মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারো নাই। সারা জীবন, উপরে আসুন, সারা জীবন শুনেছ, এখনো নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারো নাই। সারা জীবন শুনেছ, এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারো না। সারা জীবন শুনেছ, এখনো পেশাব করে পানি নিতেও শিখুনি। বাস্তব বলছি না অবাস্তব বলছি? কি করেছো তুমি? হই হই করেছো? সারা জীবন কি এক অবস্থায় থাকবা? আমরাও তোমাদের মতো একদিন নওজোয়ান ছিলাম। আমি আগে প্রত্যেক রাতে 3টে করে মাহফিল করতাম, উপরে 4টে করেছি, 5টাও করেছি। একা গাড়ি ড্রাইভ করতাম, মোটরসাইকেল গো, সারা রাত মাহফিল করেছি, শরীর কিচ্ছু বলিনি। আর এখন মোটরসাইকেল চালাতে গেলে ভয় লাগে, ঠ্যাং কাঁপে। তোমাদেরও একদিন কাঁপবে। ঠিক বলছি না ভুল বলছি? সারা জীবন রক্তের গরম থাকবে, সারা জীবন ইয়ং থাকবে, যুবক থাকবে। আমল যারা করেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। মাযহাব কটা? কথা বলেন। 4টে। আমরা কোন মাযহাবের মানুষ? হানফি মাযহাবের মানুষ। সবাই মিলে বলুন, হানফি। এই হানফি মাযহাবের ব্যারিস্টার কে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই দেখেন, আমল দেখেন, চোখের পানি দেখেন, আমল দেখেন, চোখের পানি। 4 ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন। 70 বছরে কতবার হজ বলেছি? 55 বার। আমার সমাজে অনেক মানুষ আছে, ফরজের উপরে আরো কিছু থাকলে তাও হয়ে গেছে, হজে যায় না। আছে না নেই? চাচা হজে যাবে না তো বলছে এখনো ছোট মেয়েটার বিয়ে দিতে পারেনি। তখন উনি গ্যারান্টি কাটলে বসে আছে, ছোট মেয়েটার বিয়ে দিয়ে জামাই বাড়ি গিয়ে নামাজ পড়ে হজ করে হুজুর হয়ে মরবে। পুরো গ্যারান্টি কাটলে বসে রয়েছে।
চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও ঈশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন। আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতে। একটু জোরে বল না বাবা, একটু মহব্বতে বলা যায় না? 2 রাকাত নামাজে আচ্ছা, এটা কিন্তু সহজ বিষয়ে পেশাব পায়খানা খাওয়া দাওয়া বাদ দিয়ে এক বৈঠকে এক খতম কোরআন পড়তে গেলে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। মসজিদের ইমাম সাহেবরা সবচেয়ে কোন নামাজে কেরাত লম্বা করে? ফজরের ফরজ নামাজ। আমাদের কিছু মুসল্লি আছে আবার পিছন দিক দিয়ে সিগন্যাল দেয়, মানে ছোট করো, দাঁড়ানো যাচ্ছে না। চার ইমামে এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও ঈশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন। আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ঈশা রুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। একটু জোরে বল না ভাই, একটু মহব্বতে বল না। 40 বছর কোন উজুতে? কিসের নামাজ? ঈশার উজুতে ফজরের নামাজ। এই খোকা, ইমামে আজম 40 বছর ঘুমিয়েছেন। যে লোকটা ঈশার উজুতে ফজরের নামাজ পড়লো ওই লোকটা কি রাতে কি ঘুমিয়েছেন? ঘুমালে উজু থাকে? 40 বছর ঘুমুইনি। এই বাড়ি গিয়ে ভাববি চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ভক্ত মুরিদদের ডাকলেন। ভক্ত মুরিদদের ডেকে একটা ওসিয়াত করেছিলেন। একটা জায়গা দেখিয়ে বললেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমি ওসিয়াত করে যাচ্ছি বাবা, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা। ও আচ্ছা, এসছেন উনি, তা আমাকে বলেননি কেন? সে কি তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই জোরে বলেন তো নারায়ে তাকবীর। আমার মুজাদ্দেদে জামানের আওলাদ বলুন জিন্দাবাদ। আমার দাদু পীরের আওলাদ বলুন জিন্দাবাদ। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা শ্রদ্ধাভাজন হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। হুজুর এসে গেছেন, খবরটা আমি পাইনি। আচ্ছা, একটু কি সামনের দিকে আগিয়ে আসা যাবে বাবা? পারবেন? একটু পারবেন? আসতে পারবেন? এখন তো আজকে তো সেই ঠান্ডা নেই, হ্যাঁ আজকে তো সেই ঠান্ডা। একটু আসেন না, একটু আসেন, 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 আল্লাহু আকবার। আসেন, একটু কাছাকাছি আসেন, আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আসেন, আসেন কাছাকাছি, আসেন, 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 আসেন। ও ছেলেরা একটু এসো, আসো কাছাকাছি আসো। আর একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে, জবান খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আচ্ছা, আলহামদুলিল্লাহ হুজুর আসবেন, আমি তো সে পর্যন্ত আসি। তবে হুজুর আসলে আমার এই কথাটার বলা হবে না।
আমার এই হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসিরহাট হুজুরের লিখিত নামাজ শিক্ষা। হ্যাঁ, আমি প্রত্যেকটা জলসায় জলসায় আমি কিতাবটা বিক্রি করি। উদ্দেশ্য আল্লামা হুজুরের একটু রুহানি দোয়া পাওয়ার আশা। এখন অনেকে আপনার ফরজ গোসল সম্পর্কে জানে না, উজু সম্পর্কে জানে না, নামাজ সম্পর্কে জানে না। জীবনে অনেক নামাজ আপনার কাজা হয়ে গেছে, ওই কাজা নামাজগুলো কি করে পড়বেন। অনেকে মানুষ আছেন অসুস্থ, পানি ব্যবহার করতে পারেন না, তায়াম্মুমটা কি করে করবেন। মায়েদের কিছু আপনার মাসলা মাসাইল আছে, গোপন মাসলা মাসাইল, অনেক মায়েরা খবর রাখে না। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। আমার এই সাথী ভাই যাচ্ছে, পারলে আপনারা কিতাব নেবেন আর আমার কথা শুনতে থাকুন, এর ভিতরে হুজুর আসবে। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদের ডেকে ওসিয়াত করলেন, ও আমার ভক্ত মুরিদেরা বাবারা, একটা জায়গা দেখিয়ে বললেন, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। কবরের জায়গাটা নির্ণয় করে নিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে 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 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। একটু বলুন সুবহানাল্লাহ। নিজের কবরের পাশে দাঁড়িয়ে কতবার বলেছি? 7000 বার আল্লাহর কোরআন খতম করলেন। আচ্ছা, ওই ইমামে আজমের জীবনের ইবাদত আমল যদি একদিকে রাখা হয় আর আমাদের জীবনের ইবাদত আমল যদি অপর দিকে রাখা হয়, আমাদের জীবনের ইবাদত আমল দূরবীন দিয়েও দেখা যাবে না। সেই মানুষটার কান্না দেখেন। উনি হসপাকে গেছেন, গিয়ে একদিন গভীর রাত, নিশুতি রাত, দেখছেন টোটাল কাবা ফাঁকা, কেউ নেই। ইমামে আজমের জমানায় তো এত, এখন যেরকম হাজী সাহেবের চাপ, ইমামে আজমের জমানায় তো এত হাজী সাহেব ছিল না বাবা। হুজুর দেখছেন গভীর রাতে কেউ নেই, পুরো কাবা ফাঁকা। কাবা শরীফের গেলাপ ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাতিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড় মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের গেলাপটা ধরে কাঁদতেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ইমামে আজম আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কাঁদতেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ইমামে আজম আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে কাবা শরীফে পড়ে গিয়েছেন। কিছু সময় পরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। গায়বী আওয়াজ আসে, আয় ইমামে আজম, আজকের দিনে তো আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। একটু জোরে বলুন, মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহ বলেছে, বান্দা হাসো কম, আমলটা আমাদের ভিতরে নেই। এটাই দুঃখ, এটা আফসোস, এটাই দুঃখ, এটা আফসোস। আমার ছেলেরা, আমি আর বাড়াবো না, প্রত্যেককে বলে যাচ্ছি, আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। নিচে অনেক মানুষ বসে আছেন আমার চেয়ে অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত। নিচে অনেক মানুষ বসে আছেন, আমি তার পায়ের ধুলির সমতুল্য না। তবে আপনাদেরকে বলে যাচ্ছি, আমার এই কথাগুলো একটু ভাববেন, একটু চিন্তা করবেন, একটু ভাববেন। জেনে রাখবেন, বেঁচে থাকাটা মিথ্যা, মরে যাওয়াটা
সত্য, বেঁচে থাকাটা কি বলছি? মিথ্যা। মরে যাওয়াটা সত্য। আর একটা কথা জেনে রাখবেন, আমরা আজকে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখেরাত ভুলে গিয়েছি। আজ পর্যন্ত কেউ দুনিয়াকে গ্রেফতার করতে পারেনি, বরং দুনিয়া তাকে, বলুন বলুন, এক বালতি পানির ভিতরে দুটো হাত দিয়ে বেশ কায়দা করে আপনি মুঠো করে ধরুন, তুলুন, খুলুন, এর ভিতরে কতটা পানি থাকবে? কেন এত কায়দা করে ধরলেন? সে পানি গেল কোথায়? দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য। এই যুবকেরা, পরের বউর দিকে তাকালে লাভ না লস? যত তাকাবি তত লস, যত তাকাবি তত গুনাহ। হ্যাঁ, তবে যদি বিয়ে টিয়ে না হতো একটা চিঠি দিয়ে দেখতাম কাছে আসে কি। দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য। এর প্রতি যত আকৃষ্ট হবে তুমি তত গুনার ভিতরে ডুবে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? দুনিয়া পরের স্ত্রীর সমতুল্য, এর প্রতি আপনি যত আকৃষ্ট হবেন আপনি গুনার ভিতরে ডুবে যাবেন, সমুদ্রে হাবুডুবু খাবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরীয়ত সম্মত জীবন যাপন করার চেষ্টা করবেন। স্ত্রীকে নামাজের তালিম দেবেন, ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা বলবেন, ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন। এই যে আজকের মাহফিলটা হচ্ছে বাবা, এই মাহফিল থেকে একটা মানুষ যদি ওয়াজ নিয়ে আমল করে মাহফিল সার্থক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ, সে নারী হোক আর পুরুষ হোক, একটা মানুষ যদি আমল করে, আমলে আনতে পারে। আজকের আপনারা সৌভাগ্যবান, আজকের আপনাদের মাঝে আমার মুজাদ্দেদে জামানের আওলাদ এসেছেন। আজকে যিনি এখানে এসেছেন তিনি আমার বয়সের অনেক ছোট, তবে তানার সম্পর্কে আমি খুব জানি, আমি তানার সম্পর্কে জানি। তিনি খুব আমলি এক মানুষ, আমার অনেক ছোট, আমার মুজাদ্দেদে জামানের আওলাদ। আজকের আপনারা সৌভাগ্যবান, এখানে দোয়া হবে, আখিরি মোনাজাত হবে। মুজাদ্দেদে জামানের আওলাদ তিনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, মোনাজাত করবেন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, বলুন আমিন। সব উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়ি। এখানে সালাম কিয়াম হয় তো নাকি? একটু উঠে দাঁড়ান তো, সব উঠে দাঁড়ান। ওই যে ওই রাস্তায় যারা আছেন ভাই